আসসালামু আলাইকুম। আজকে সরাসরি চলে এসেছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে, যে মসজিদের দান বক্সে প্রতি বছর কোটি কোটি টাকা জমা হয়। দর্শনার্থীরা তাদের মনের পবিত্র বাসনা পূর্ণ করার জন্য এখানে এসে মানত করেন এবং মসজিদের দান বাক্সে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ গরু, ছাগল, মুরগি বা গৃহপালিত প্রাণী দেয়, কেউ মিষ্টি দেয়। এই হলো আমার পেছনে ঐতিহাসিক পাগলা মসজিদ। আজকে শুক্রবার, জুমা। তো আজকের এই ভিডিওটা করার মূল কারণ হইল যে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি দানের টাকা ওঠে কিশোরগঞ্জের এই পাগলা মসজিদে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অর্ধলক্ষাধিক মুসল্লি শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য এসেছেন। এখানে 3 ধরনের ঠাই নাই। আর যে মসজিদটা দেখা যাচ্ছে সেই মসজিদটা খুব একটা বড় না। এখন আমার কথা হইল, যে মসজিদে কোটি কোটি টাকা দান উঠে সেই মসজিদের এইরকম অবস্থা কেন হবে? দেখেন, গ্রীষ্মের খরতাপে সূর্যের নিচে দাঁড়ায়া প্রচণ্ড রোদ, এখন মিনিমাম 39 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। এই প্রচণ্ড রোদের মাঝে এই যে দেখেন হাজার হাজার মুসল্লি এখানে নামাজে দাঁড়াইছে। এটা কিন্তু মসজিদের সামনে একটা ঈদগাহের মতো প্লেস। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলার দেওয়া আছে, এই পিলারগুলি দীর্ঘদিন এইভাবেই দাঁড়ায় আছে। তো শুক্রবার দিন যেহেতু এখানে অনেক মুসল্লি জমায়েত হয়, সাথে নারী শিশুরাও জমায়েত হয়, তো এই যে এত টাকা এই মসজিদে উত্তোলন হয় দানের টাকা, তো এখানে তো শুক্রবারে অন্তত একটা তাঁবু টাঙাইতে পারে মুসল্লিদের জন্য, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। ভিউয়ার্স, আমি যদি কোনো অন্যায়মূলক কথা বলে থাকি অথবা অযৌক্তিক কথা বলে থাকি, আপনারা সেটার জন্য আমাকে কমেন্টসে জানাবেন। কিন্তু বিলিভ করেন, আপনারা যদি এই জায়গাটায় উপস্থিত না থাকেন, আর এখন যে রোদের যে খরতাপটা আছে, এই তাপটা যে কি পরিমাণ গরম, এখানে একটা ফ্যানের ব্যবস্থা নাই, এখানে ভালো ওয়াশরুমের ব্যবস্থা নাই, অথচ বিগত 5-7-10 বছর ধরে আমি দেখতেছি যে প্রতি বৎসর এই মসজিদে কোটি কোটি টাকা দান ওঠে। মানুষ এখানে আইসা নিজের মনোবাসনা পূরণ করার জন্য এই মসজিদে দান বাক্স বইরা ফেলে টাকা দিয়া। তো এই দানের টাকাগুলি আমি জানি না কোথায় খরচ করা হয়। তো আমার মনে হয় যেসব মুসল্লিরা দেশ বিদেশ থেকে আইসা এখানে নামাজ আদায় করেন অথবা নিজের মনোবাসনা পূরণ করার জন্য দান খয়রাত করেন, তাদের টাকাগুলি দিয়া অন্তত সবার প্রথম এই মুসল্লিদের নামাজের একটা ভালো স্থান তৈরি করা উচিত, ভালো ওয়াশরুম তৈরি করা উচিত, অবশ্য বিশ্রামাগার তৈরি করা উচিত। আমি তো আপনাদেরকে শুধু এই পাশের বাইরের অংশটুকু দেখাচ্ছি, কারণ ওই পাশে এখন যাওয়ার মতো স্কোপ নাই। ওই পাশে গেলে আপনারা বুঝতে পারতেন যে ওইখানে নারীরা আর শিশুরা কি পরিমাণ অমানবিক পরিশ্রম করতেছে। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে মুসল্লিদের দেয়া দানের টাকা দিয়ে অন্তত মুসল্লিদের কষ্ট লাঘবের ব্যবস্থা করবেন এবং এই টাকা বিপথে খরচ করেন না অথবা কেউ মেরে খাওয়ার চিন্তা করেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।